তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান এবং রাজ অ্যান্ড ডিকের যে কোলাবোরেশন, সেই ছবিটার কাজ এ বছরের অক্টোবর মাস থেকে শুরু হতে পারে। যেরকম যে আপডেট, এই ছবির ফিমেল লিডে দেখা যেতে চলেছে করিনা কাপুরকে। সালমান খান এবং করিনা কাপুরের আবার অনেক দিন পর কোলাবোরেশন। লাস্ট তাদের একসাথে কাজ ছিল বজরঙ্গি ভাইজান, এবং সেই ছবিটার বক্স অফিসে ফলাফল আমরা জানি। সালমান এবং করিনাকে একসাথে খুব ভালো লাগে, দেখার দুজনের কেমিস্ট্রি হয় কেমন। এবং শোনা যাচ্ছে এই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখা যেতে পারে রাজ অ্যান্ড ডিকের ফেভারিট মনোজ বাজপাইকে। কাস্টিং দুর্দান্ত, এবং যেরকম এই ছবির আইডিয়া সম্পর্কে শোনা যাচ্ছে যে একজন রিটায়ার্ড সুপার হিরো দেখার, এই রিটায়ার্ড সুপার হিরো তার গল্পটা কীরকমভাবে রাজ অ্যান্ড ডিকে নির্মাণ করে, এই ছবির হিউমার কেমন হয়, ছবির অ্যাকশন কেমন হয়। কারণ রাজ অ্যান্ড ডিকের ছবিতে ওয়ান টেকের যে অ্যাপ্রোচ, সেটার যা স্পেশালিটি, সেটা আমাকে ব্যাপক মস্তি দেয়। আমি এই ছবিটা নিয়ে খুব এক্সাইটেড। সালমান খানের এই পরপর দুটো ছবি বক্স অফিসে আগুন লাগিয়ে দিক, এটাই চাই। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা আপডেট ছড়িয়েছিল যে আদিত্যধারের পরবর্তী ছবিতে প্রভাস সে যুক্ত হতে পারে, এবং এটা বেশিরভাগই প্রভাসের যে ফ্যান পেজ রয়েছে সেখান থেকে সার্কুলেট করা হচ্ছিল। এটা নিয়ে আদিত্যধারের টিম জানিয়েছে যেটা পুরোপুরি ফেক নিউজ, এর মধ্যে কোনো সত্যতা নেই। তার পরবর্তী ছবির কাজ আগামী বছর থেকে শুরু হবে, তবে তার জন্য কেউ ফাইনালাইজ হয়নি। তো প্রভাস এবং আদিত্যধারের যা যা আপডেট শোনা গেছে কোলাবোরেশনের, সেটা পুরোপুরি ফেক নিউজ। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে তুম্বার 2 নিয়ে। তুম্বার 2 একটা বড় বাজেট রয়েছে, এবং সেই ছবির সাথে অনেক বড় বড় নাম যুক্ত হয়েছে। এবার যেটা খবর সেটা হচ্ছে তুম্বার 2তে একজন বড় ফিমেল লিড থাকতে চলেছে। যেরকম যা আপডেট, আলিয়া ভাটকে এই ছবির প্রোটাগনিস্টের চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে। দেখার আলিয়া ভাট কি তুম্বার 2 এর পার্ট হয়। সোহম শাহর এই প্রজেক্টে অলরেডি নওয়াজউদ্দিন যুক্ত হয়ে রয়েছে। দেখার আলিয়া এই ছবির পার্ট হয় কিনা, এবং এই ছবিটা যখন 2027 ডিসেম্বর মাসে আসে, ছবিটা কি বক্স অফিসে তাণ্ডব করতে পারে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে পেড্ডি ছবিটা নিয়ে। রামচরণের পেড্ডি ছবিটা জুন মাসে 4 জুন রিলিজ হতে চলেছে। এই ছবিটাও একই রকমভাবে ধুরন্ধরের পাথ ফলো করবে। 3 জুন এই ছবিটা রাত থেকে পেড প্রিভিউর ব্যবস্থা থাকবে। মেকার্সরা এই ছবিটা নিয়ে ভীষণ কনফিডেন্ট। দেখার এই ছবিটা কি বক্স অফিসে ব্যাপক সাফল্য আনতে পারে। পেড প্রিভিউ থেকেই এই ছবিটার জয় জয়কার কি শুরু হয়ে যায়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের যে প্রজেক্ট, সেখানে এতদিন যেভাবে এনটিআরের ফিজিক্যাল যে অ্যাপ্রোচ, সেটাতে কাজ হয়ে গেছে। তো ছবির একটা পোর্শনের কাজ কমপ্লিট। এই ছবিতেই আমরা এনটিআরের আরও একটা ভার্সন দেখব, মানে একটাই ক্যারেক্টার, তবে তার ফিজিক্যালি একটা বড় চেঞ্জ দেখতে পাবো আমরা, যেখানে বাল্কি এনটিআরকে আমরা দেখব। এবার সেটার প্রিপারেশন স্টার্ট হয়েছে, এবং এই ক্যারেক্টারের হেভি অ্যাকশন থাকতে চলেছে। দেখার এনটিআরকে ফাইনালি প্রশান্ত নীল প্রেজেন্ট কীরকমভাবে করে, এবং এই ছবির কন্টেন্ট কি ব্লকবাস্টার প্রমাণিত হয়, দেখার সেটা। কয়েকদিন ধরে একটা খবর চারিপাশে ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে টক্সিকের যে বোল্ড সিন, সেটা নিয়ে কিয়ারা আডবাণীর একটা মতামত রয়েছে। কিয়ারা আডবাণী মেকার্সদেরকে জানিয়েছে তার যে ইন্টিমেট সিনগুলো ছিল, যেগুলো তার মানে একদম তার সাথে কথা বলেই করা হয়েছিল আগে, সেই ইন্টিমেট সিনগুলো দেখে এখন নাকি কিয়ারা আডবাণীর মনে হয়েছে যদি সেগুলোকে কোথাও একটা গিয়ে ছবি থেকে বাদ দেওয়া যায় বা চপ আউট করা যায়। সে মেকার্সদেরকে জানিয়েছে ছবিতে তার যে ইন্টিমেট সিনগুলো রয়েছে সেগুলো অনেক বেশি বোল্ড মনে হচ্ছে, যদি সেগুলোকে কোনোভাবে ট্রিম করা যায়। এবার দেখার মেকার্সরা সেগুলোকে ট্রিম করে না সেগুলোকেই ছবির মধ্যে রাখে, দেখার সেটা। মানে শুরুতেই যখন কথা বলা হয়েছে তখন সমস্যা ছিল না, কিন্তু এখন সমস্যা। এই পুরো বিষয়টা আপাতত ধোঁয়াশাতে রয়েছে। দেখার মেকারদের সাথে এই আলোচনাটা, বিষয়টা সর্ট আউট করা যায় কি। রামায়ণা পার্ট 2 ছবির কাজ শুরু হয়েছে, এবং ইয়াশের পোর্শন শুরু হবে হচ্ছে রাবণের যে ইন্টেন্স কিছু মুহূর্ত, সেগুলো দিয়ে ইনার পলিটিক্স, তার নিজের সাথে কনফ্লিক্ট, তার যে সাইকোলজিক্যাল দিক, সেটা দিয়েই হচ্ছে রামায়ণা পার্ট 2 এর শ্যুটের কাজ একটা বড় শিডিউলে শুরু হচ্ছে। দেখার ইয়াশের এই রাবণ অবতার, এটা অডিয়েন্সের কতটা পছন্দ হয়, এবং নিতেশ তিওয়ারি এই চরিত্রটাকে কতটা পৃথক করতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জননায়কন বিজয়ের এই ছবিটা অনেক সমস্যা দেখে রিলিজ হতে চলেছে, তবে এই ছবিটার ওটিটি দিলেও একটা বড় করে কাছি। প্রথমে 120 কোটি টাকার অ্যামাজন প্রাইমের সাথে ডিল হয়ে থাকলেও ছবি লিক হয়ে যাওয়ার পরে তারা 70 কোটি টাকা কমিয়ে 50 কোটি টাকা দিতে রাজি হয়, এবং তাতেও একটা সংশয় থাকে। এবং এখন যা শোনা যাচ্ছে এই ছবিটার পোস্ট থিয়েট্রিক্যাল রাইটস ZEE5 কিনেছে,
50 কোটি টাকায়। শাহরুখ সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি কিং, সেই ছবির এখন একটা কি পোর্শনের শ্যুট হচ্ছে কেপটাউনে, সাউথ আফ্রিকায়, যেখানে শাহরুখের লুকটা রাগেড এবং এখানে এই ক্যারেক্টারের একটা ইন্ট্রোডাকশন অ্যান্থেম শ্যুট হচ্ছে। দেখার এই ছবির এই অ্যান্থেমটা হয় কেমন, এটাকে কিরকমভাবে ডিজাইন করা হয় এবং এটা অডিয়েন্সকে কি লেভেলে মস্তি দেয়। এবং আজকের অন্তিম এবং অন্যতম বড় যেটা আপডেট, এস রাজামৌলির বারাণসী ছবিতে রামায়ণের যে পোর্শনটা আমরা অ্যানাউন্সমেন্টের ঝলকটা দেখেছিলাম সেটা 20 মিনিটের। এবার এই যে রামায়ণের পোর্শনটা যেরকম স্টেজিং, যেরকমভাবে সেটাকে ক্রিয়েট করা হচ্ছে, যেরকম তার সাউন্ড ডিজাইন, যা ভিজুয়ালস, সেটা অডিয়েন্সকে হতবাক করে দেবে। যেভাবে সেটাকে তারা ডিজাইন করছে সেটা নাকি বোন চিলিং। দেখার এস রাজামৌলির বারাণসীর এই পার্টিকুলার পোর্শনটা কীরকম রিসেপশন কুলোয়। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা লেটেস্ট আপডেটস দিলাম। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।